আজ আন্দোলনের 40 দিনের মাথায় এসে আমরা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দফা দাবি ছিল এবং এর পাশাপাশি প্রিন্সিপাল সেক্রেটারির যে অপসারণের দাবি ছিল সেই দাবি নিয়ে আজকে আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে যে টিম তৈরি হয়েছিল তার সাথে আমাদের মিটিংয়ের জন্য এসেছিলাম। আমাদের যা পয়েন্ট ছিল প্রত্যেকটা পয়েন্ট পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের দাবি জায়গা থেকে আমরা রাখি। কেন রাখি? আমরা মনে করি এই দাবিগুলো যুক্তিসঙ্গত এই জায়গা থেকেই, যাতে দ্বিতীয় অভয়া আর তৈরি না হয় কোনো কলেজের বুকে। এই পরিস্থিতি যেন পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজ থেকে শুরু করে যে কোনো কলেজে কখনো পরিলক্ষিত হতে না হয়, সেই জায়গা থেকে, সেই ইম্পর্টেন্সকে, সেই গুরুত্বের জায়গা থেকেই আমরা আজকে এই মিটিংয়ের জন্য এসেছিলাম। আলোচনা সমস্ত দাবি দাবাগুলো নিয়ে হয়েছে। তারা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল সেখানে থ্রেড কালচার থেকে শুরু করে হাউস কাউন্সিলিংয়ের যে অস্বচ্ছতা, সেখান থেকে শুরু করে ডব্লিউবিএমসি ইলেকশনের যে সমস্যা, রোগী পরিষেবা নিয়ে যে ব্যাহত, এবং চতুর্থ সেফটি সিকিউরিটির প্রশ্নে সিসিটিভি থেকে শুরু করে সেমিনার ওয়াশরুম থেকে শুরু করে, এবং হচ্ছে যে কলেজ কমিটিগুলোতে আইসিসি তৈরি করা, যে কমিটিগুলো থেকে এতদিন থ্রেড কালচার এবং সিন্ডিকেট রাজ চলতো, হোস্টেল কমিটি থেকে শুরু করে অ্যান্টি রেগিং কমিটি থেকে শুরু করে, যেগুলো কুকুর ভাষা হয়ে দাঁড়িয়েছিল এতদিন, সেইগুলোর সম্পূর্ণ অপসারণ থেকে শুরু করে নতুনভাবে সেগুলো রিস্ট্রাকচার করা টাস্ক ফোর্সের মাধ্যমে, এবং কলেজ ওয়াইজ যে টাস্ক ফোর্স তৈরি করা, এবং সমূলে যে অপসংস্কৃতি কলেজগুলোর বুকে চলতো সেই গণতান্ত্রিক পরিবেশকে, সেই অপসংস্কৃতিকে মুছে ফেলা এবং গণতান্ত্রিক পরিবেশকে আরও বৃহত্তর করার জন্য রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়নের যে দাবি আমরা রেখেছিলাম সেই দাবি নিয়ে আলোচনা হয়। কিন্তু আলোচনার শেষে এবং এর পাশাপাশি এটাও আলোচনা হয় যে রোগী পরিষেবা নিয়ে আমরা যে প্রতিদিন সমস্যার মধ্যে পড়ি, সেই সমস্যা থেকে আমরা যে ঘটনাগুলো মনে করেছিলাম যে বেডের নিয়ে ট্রান্সপারেন্সি, রেফারাল সিস্টেম নিয়ে ট্রান্সপারেন্সি, ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা, এবং পাশাপাশি যে স্বচ্ছ ট্রান্সফার প্রক্রিয়া, অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, হেলথ রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে সদর্থক ভূমিকা রাজ্য সরকারের নেওয়া উচিত, সেই জায়গাগুলো যদি তৈরি হয় তবেই আমরা একটা হয়তো নতুন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার পথে এগিয়ে যেতে পারতাম। যাই হোক, আলোচনা অনেক হয়েছিল, কিন্তু যখন যে জায়গাটা থেকে সমস্যার সৃষ্টি হলো সেটা হলো যখন আমরা চাইলাম যে আলোচনা হলো তার একটা মিনিটস আমরা আমাদেরকে দিই, মিনিটস যা আলোচনা হলো তার জায়গা দিয়ে, কিন্তু দেখা গেল সেই জায়গায় চিফ সেক্রেটারি স্যার জানালেন যে তিনি এগুলো দিতে পারবেন না। শুধুমাত্র কিছু ন্যূনতম যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি তার মিনিটস তৈরি করেছিলেন। তিনি বলেছেন আমরা তাতে রাজি হয়নি, আমরা বেরিয়ে এসেছি। তিনি তারপর বলেছেন যে ড্রাফট ফর্মে একটা মেল পাঠানোর জন্য, যে মেলের পেলে উনি হয়তো কাল সকালে যে দাবি দাবাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটা ডাইরেক্টিভ দেবেন। আমরা সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আছি। আমরা মনে করি যে এই আন্দোলনের যে ন্যায়সঙ্গতা, 9 তারিখের যে ঘটনাকে সামনে রেখে যে নৃশংসতা পশ্চিমবঙ্গের বুকে উঠে এসছে, তাকে মান্যতা দিয়ে, এবং হসপিটালের মধ্যে যদি নর্মাল পরিবেশ তৈরি করতে হয়, আমাদেরকে আবার কাজে ফিরতে হয়, আমাদের সহপাঠিনীকে যে ঘটনা ঘটেছে তার জন্য তার সুরক্ষা এবং সেফটির প্রসঙ্গ যদি সেই ঘটনা যাতে সুরক্ষিত করতে হয়, সেফটি সিকিউরিটি যাতে সুরক্ষিত করতে হয়, কোনো ছাত্রছাত্রীকে যাতে থ্রেড কালচারের মুখে না পড়তে হয়, আর সেই জন্য আমরা মনে করি এই অ্যাডভার্সিভগুলো, যে ডাইরেক্টিভগুলো আসার কথা, সেই ডাইরেক্টিভগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, এগুলো অত্যন্ত জরুরি। সেই জরুরির জায়গা থেকে আমরা বলতে চাই অতি দ্রুততার সাথে এই জায়গাটাকে দেখা হোক, এবং আমাদের হসপিটালের সাথে যে আমরাও তো অতি দ্রুততার সাথে কাজে ফিরতে চাই। তাহলে কাজে ফিরতে গেলে আমাদের যে দাবি দেওয়া ছিল, যে ন্যূনতম দাবি দেওয়া, সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আমরা আছি। আমরা মনে করি যে রাজ্য প্রশাসন যদি আমাদের আন্দোলনের প্রতি সদর্থক থাকেন এবং আমাদের দাবিকে ন্যায়সঙ্গত বলে মনে করেন, আমি মনে করি অতি দ্রুততার সাথে তারা এই পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেইভাবেই চলবে। আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি। ডিরেক্টিভ দিলে আমরা আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট দাবি আপনাদের কাছে। আমরা প্রথম থেকেই এই আলোচনায় বসার সময় স্বচ্ছতা নিয়ে পরিষ্কার কিছু দাবি জানিয়েছিলাম। তা সংবাদ মাধ্যম, সাধারণ জনগণ সবাই দেখেছেন। আমরা বারংবার আলোচনায় বসার সময় যে স্বচ্ছতাকে মেনটেন করতে হবে তার উপর বারংবার জোর দিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন আমরা আলোচনায় বসেছিলাম, তার আগে আমরা লাইভ স্ট্রিমিংয়ের দাবি, যখন লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানা না হয় তখন বোথ সাইডের ভিডিও রেকর্ডিংয়ের দাবি, এমনকি সেটাও যখন সম্ভব নয় বলে ওনারা জানিয়েছিলেন, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল, তখন আমরা
বোথ সাইডের মাইনিউটসের এগ্রিমেন্টের পরেই সেখানে উভয় পক্ষ সম্মতি সহকারে স্বাক্ষর করবেন এবং তার মাধ্যমেই আলোচনার সুষ্ঠু সমাধান বেরোবে, এই আশা নিয়ে আমরা আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও মিটিংয়ে গেছিলাম। আমরা আলোচনায় বসেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটি দাবিকে অত্যন্ত সহানুভূতির সঙ্গে শুনেছিলেন এবং আমরা সেই যে স্বচ্ছতার দাবি নিয়ে গেছিলাম সেই রকমভাবেই বোথ সাইডের এগ্রিমেন্টে মাইনিউট সাইন করেই সেখান থেকে এসেছিলাম। কিন্তু আজকের আলোচনায় আমরা যখন বসি, প্রশাসনের তরফ থেকে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সহ যারা ছিলেন তাদের সঙ্গে অত্যন্ত সদর্থকভাবে কথাবার্তা হলেও আমরা আমাদের তরফ থেকে চতুর্থ এবং পঞ্চম দাবি নিয়ে পরিষ্কার আমাদের সুস্পষ্ট দাবিগুলিকে জানালেও, তার ন্যায্যতাগুলোকে জানালেও, তার যথার্থতাকে পরিষ্কারভাবে রাখলেও তারা মৌখিকভাবে আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন। তারা বলেন যে হ্যাঁ, এই প্রত্যেকটি দাবি সঠিক। আমরা যখন বলি যে থ্রেড কালচারের প্রশ্নে প্রত্যেকটি কলেজে কলেজে যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে তার বিরুদ্ধে কলেজ এবং স্টেট লেভেলে এনকোয়ারি কমিটি গঠন করা উচিত, তারা আমাদের সঙ্গে সহমত হন। আমরা যখন বলি যে নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নটি অঙ্গাঙ্গিভাবে জড়িত রোগী পরিষেবা এবং রোগী পরিকাঠামোর সঙ্গে এবং সেজন্য দরকার পেরিফেরি হাসপাতালগুলির একটি পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট বানানো এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার, তারা আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন। আমরা যখন দাবি করি যে প্রত্যেকটি সরকারি হাসপাতাল, সরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, টিকাকর্মী, সুরক্ষাকর্মী সহ সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মীদের রিক্রুটমেন্টের আশু প্রয়োজন, তখন তারাও সেটা নিয়ে এগ্রিমেন্টে আসে। ভয়ের বাতাবরণ দূর করার জন্য যে জুনিয়র ডাক্তারদের আরটিএর ইলেকশন দরকারি, কেন স্টুডেন্ট ইউনিয়ন দরকারি এবং সেগুলি যে ইমিডিয়েট করার প্রক্রিয়া চালু করতে হবে, এই সমস্ত দাবি আমরা যখন রাখি তারা মৌখিকভাবে আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন এবং আশ্বাস দেন তারা এই ডিরেক্টিভগুলি পাস করবে। তারপরেও আমরা অত্যন্ত 5.5 ঘন্টা ধরে আমরা অত্যন্ত সদর্থকভাবে এবং মনে করেছিলাম প্রশাসন অত্যন্ত সদিচ্ছার সঙ্গে, সহানুভূতির সঙ্গে আমাদের এই দাবিগুলি শুনছেন এবং এই দাবিগুলি মেনে নেওয়ার জন্য আশু যে প্রচেষ্টা তা করার চেষ্টা করবেন। কিন্তু মিটিংয়ের শেষে আমরা দেখতে পেলাম যখন আমাদের হাতে মাইনিউটস দেওয়া হলো, সেই মাইনিউটসে বেশিরভাগ কথাকেই বাদ দিয়ে দেওয়া হলো। এই জন্যই আমরা প্রথম দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাইলেও আজকের আলোচনা নিয়ে আমরা অত্যন্ত হতাশাজনক। এই জন্যই প্রথম দিন থেকে আমরা স্বচ্ছতার দাবি জানিয়ে এসেছি। আমাদের স্বচ্ছতার দাবির যে ন্যায্যতা, যে যথার্থতা আমরা করে এসেছি, তা আজকের মিটিংয়ের যে ফলপ্রসূতা তা থেকে পরিষ্কার যে কেন আমরা স্বচ্ছতার দাবিটা বারংবার জানাতে এসেছি। মাইনিউট থেকে কি কি বাদ দেওয়া হলো সেগুলো একটু স্পেসিফিক করবেন? আমরা যখন আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী সহানুভূতির সঙ্গে আমাদের দাবিগুলো শুনেছিলেন এবং আমরা সত্যি ভেবেছিলাম প্রশাসনের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে আমাদের আন্দোলনের দাবিগুলির প্রশ্নে, অভয়া ন্যায় বিচারের প্রশ্নে, আপামর স্বাস্থ্য পরিকাঠামো, আপামর স্বাস্থ্য পরিষেবাকে সংস্কারের প্রশ্নে, ভয়ের বাতাবরণকে দূর করার প্রশ্নে একটি সদর্থক ভূমিকা আছেন। আমরা সত্যি মনে করেছিলাম তারা একটা সদিচ্ছা রাখতে চান এবং তারা সেই সদিচ্ছার বার্তাই আমাদেরকে দিচ্ছিলেন। কিন্তু আজকের আলোচনার পরে তার ফলাফল দেখে আমরা সত্যিই হতাশ এবং আমরা কিছুটা হলেও ভরসা হারিয়েছি। এবং আমরা সত্যিই হতাশ। আমরা চাইনি আলোচনার শেষে একটি লিখিত, যেখানে তিনি সম্পূর্ণ আলোচনাতেই তারা প্রত্যেকটি পয়েন্টে, তারা আমাদের প্রত্যেকটি দাবিতে মৌখিকভাবে আমাদের সঙ্গে সম্পূর্ণ সম্মতিতে ছিলেন, সেখানে তার লিখিত আশ্বাস একটি মিটিংয়ের মাইনিউটসে সেটা নোটবন্দি করতে কেন যে আপত্তি ছিল তা নিয়ে আমরা বারংবার প্রশ্ন করলেও কোনো সদুত্তর মেলেনি। স্পষ্টতই এই দিক থেকে, এই আচরণ থেকে, এই ভূমিকা থেকে আমরা হতাশ এবং তাদের সদিচ্ছা সম্পর্কে আমাদের প্রশ্ন উঠছে এবং তাদের প্রতি আমরা অল্প হলেও আমাদের অনাস্থার জন্ম দিচ্ছে। কিন্তু চিফ সেক্রেটারি স্যার আমাদেরকে জানিয়েছেন আমাদের যে দাবিগুলি আছে তা সম্পর্কে সুস্পষ্ট ডিরেক্টিভ কালকের মধ্যে ওনাকে মেল করে জানাতে এবং তিনি যত তাড়াতাড়ি সম্ভব সেইগুলি সম্পর্কে তার যা প্রয়োজনীয় ডিরেক্টিভ, যা প্রয়োজনীয় অর্ডার, তিনি সেই অনুযায়ী যতটা সম্ভব পার করবেন। আমরা এখনো আশাবাদী তার সদিচ্ছা রয়েছে, রাজ্য প্রশাসনের তরফ থেকে সদিচ্ছা রয়েছে। কিন্তু আজকের আলোচনার এই যে পরিণতি এবং সামান্য একটি লিখিত মাইনিউটসে এই জিনিসগুলি ইনক্লুড করতে, আমাদের দাবিগুলি ইনক্লুড করতে তাদের যে অনীহা, তাদের যে অনিচ্ছা, তা আমাদের খানিক
অনাস্থার জন্ম দিচ্ছে। মাইনিউট থেকে কি বাদ দেওয়া হলো সেটা একটু স্পেসিফিক করবেন। মাইনিউট থেকে কি বাদ দেওয়া হলো সেটা একটু স্পেসিফিক করবেন। একদমই তাই। যে জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্ট কালকে যেটা বলেছিলেন যে কনফিডেন্স বিল্ড আপ টু প্রোটেস্টার অ্যান্ড স্টেট, এই যে জায়গাটার জন্য আমরা যে আজকে মিটিংটা চেয়েছিলাম, যে আমরা মনে করেছিলাম যে একটা আস্থা ভরসার জায়গা হয়তো আমরা তৈরি করতে পারবো। মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ বা যে ডাইরেক্টিভ দিয়েছিলেন সেই জায়গা থেকে আমরা এসেছিলাম। আমরা মনে করেছিলাম যে আমরা যেটা রেখেছিলাম, যে বিষয়গুলো আমরা রেখেছিলাম সেই বিষয়গুলো নিয়ে যে ডাইরেক্টিভ দেওয়ার আমরা ভেবেছিলাম যে তিনি আমাদের মিনিটসের মধ্যে সেই জায়গাগুলো রাখবেন, কিন্তু তিনি সেই জায়গাগুলো রাখলেন না। দ্বিমতের জায়গা এটাই। আমরা মনে করি যে আমাদের আন্দোলনের যে কর্মসূচি এবং আন্দোলনের যে দিক নির্দেশ, সেই জায়গা থেকে তিনি অতি দ্রুততার সাথে এই ডাইরেক্টিভগুলো নিয়ে সদুত্তর দেবেন। আমরা অবস্থান এবং কর্মবিরতি কন্টিনিউ করছি। বিষয়টা হলো আপনারা অভিযোগ করছেন যে আপনাদের ডাইরেক্টলি আপনাদের দাবিগুলো মাইনিউট করা হয়নি, কিন্তু সেই কোনগুলো মাইনিউট করা হলো না দেখুন একটা স্পষ্ট কথা, সুপ্রিম কোর্টে ডিরেক্টিভে স্পষ্ট লেখা রয়েছে যে আমাদের আইনজীবীও বলেছেন যে আমরা কেন কাজে ফিরতে পারছি না, তার কারণ হচ্ছে আমরা সেখানে ভালনারেবল ফিল করছি। কেন ভালনারেবল ফিল করছি তার পয়েন্টে কিন্তু এবং 4 এবং 5 নম্বর দাবি হিসেবে আমরা এসেছিলাম এবং প্রত্যেকটা জিনিস সম্পর্কে মৌখিকভাবে আশ্বাস দেওয়া হলো এবং উনি বললেন যে অতি দ্রুত সম্ভব ডিরেক্টিভ দেবেন। কিন্তু আমরা যখন বললাম আগের দিনের মতো, আমরা তো আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাড়িতে যে মিটিং হলো সেখানে দুই তরফে সই সহ একটা সুন্দর মিনিটস কিন্তু আমরা বের করতে, সেখানে লেখা ছিল যে এতে ডিসএগ্রিমেন্ট আছে, এতে এগ্রিমেন্ট আছে, দুপক্ষের কথাই ছিল, এমন না যে কোনো এক পক্ষ। আজকেও আমরা সেরকমই একটি মিনিটস চেয়েছিলাম যে ঠিক আছে আপনারা যেটুকু মানতে পারলেন সেটুকুও লিখে দিন, যেটুকু মানতে পারলেন না সেটুকুও লেখা থাক, পরে হবে সেটুকুও লেখা থাক। যদিও মৌখিক সদিচ্ছা দেখা গেল, কিন্তু বিভিন্ন প্রশ্নে, সেটা থ্রেড কালচারের প্রশ্নে হোক, ওনারা মৌখিক আশ্বাস দিলেও সেই সম্পর্কে কোনো এই যে আরটিআই ইলেকশন, স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন বা ওভারঅল সেন্ট্রাল রেফারাল সিস্টেম যেটা রোগী পরিষেবার সাথে একদম যুক্ত, এই গোটাটা কিন্তু এই মিনিটসের মধ্যে শেষ অবধি এলো না। এবং তার ফলে কী হলো, এত দীর্ঘ বৈঠকের ফলে দুপক্ষে সাইন করা কোনো মিনিটস কিন্তু আমরা পেলাম না, যেটা গত বৈঠকে আমরা সফলভাবে পেয়েছিলাম এবং একটাভাবে আংশিক আমরা আন্দোলনের চাপে নথি স্বীকার করে ওনারা আমরা একটাভাবে জয় পেয়েছিলাম, খানিকটা কনফিডেন্স আমরা পেয়েছিলাম যে এবার হয়তো আমরা কাজে ফেরার দিকে একটা জিনিস ভাবতে পারি, কর্মবিরতি তোলার পক্ষে একটা ভাবতে পারি। এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজকে এই মিটিং থেকেও আমাদের ধারণা ছিল যে এমন কিছু ডিরেক্টিভ আসবে, এমন একটা মিনিটস আসবে যে আজকেই হয়তো গভর্নমেন্ট অর্ডার লাগবে না, এরকম আমরা জানি যে প্রশাসনিক অর্ডার যে আজকেই একটা অর্ডার চলে আসবে, কালকেই একটা অর্ডার চলে আসবে, এরকম হয় না। কিন্তু অন্তত মিনিটে যদি সেটার গোটাটা একটা ডিসকাশন থাকতো, তাহলে আমরা এবং আমাদের সাথে যে জুনিয়র ডাক্তাররা রাস্তায় রাত জাগছেন, কর্মবিরতি রয়েছেন, তারা অন্তত এইটুকু ভরসার জায়গায় থাকবেন। কেননা ভিডিও স্ট্রিমিং তো আমরা করতে পারিনি, সবার সামনে তো আলোচনা হয়নি। যদি অন্তত মিনিটসে থাকতো উল্লেখ, তাহলে সবার একটা ধারণা থাকতো যে এই জিনিসগুলো সম্পর্কে মৌখিক আশ্বাসটুকু অন্তত আমরা পেয়েছি, তাহলে আমরা বাকিদের একটাভাবে বলতে পারতাম যে ঠিক আছে খানিকটা হলেও কনফিডেন্স আমরা পাচ্ছি। কিন্তু শেষে এইভাবে মিনিটসটুকু যে পাওয়া গেল না, এতে কিন্তু আমরা অত্যন্ত একটাভাবে হতাশ হলাম এবং একটাভাবে একটা যে আস্থার পরিবেশ তৈরি হচ্ছিল সেটা নষ্ট হলো। কিন্তু তারপরেও আমরা কিন্তু আশাবাদী যে আজকে যে মৌখিক আশ্বাসটুকু আমরা কিন্তু আমাদের ড্রাফট ফর্মুলেট করে মেল পাঠাবো এবং অতি দ্রুত যে তারা ডিরেক্টিভ পাঠাবেন বলেছেন তার দিকে আমরা অপেক্ষা করব। কিন্তু সেই অপেক্ষা করা অবধি আমাদের যেরকমভাবে আন্দোলন যে ফর্মে চলছিল, সেটা অবস্থান বিক্ষোভ হতে পারে, কর্মবিরতি হতে পারে, সেই ফর্মেই চলবে। ডিরেক্টিভ আসার পর তারপর আমরা ভবিষ্যৎ কর্মসূচি বা রূপরেখা নিয়ে বিবেচনা করব। কিন্তু যখন যে জিনিসটা পাওয়া সই করতে বলা হয়েছিল, সেখানে কেবলমাত্র কিছু জিনিস যে সিসিটিভি, অনকল রুম, এইটুকু হচ্ছে সেখানে দেওয়া ছিল। আমরা কিন্তু আমাদের তরফ থেকে যে মিনিটস সেটা আপনাকে দেওয়া হবে, যেটা ওনারা সই করতে চাননি। ওনাদের তরফে হয়তো যে মিনিটস যেটা আমরা সই করিনি সেটাও হয়তো ওনারা দেবেন, সেটা আমরা জানি না। কিন্তু আমাদের তরফ থেকে কী কী ডিসকাশন হয়েছে সেটা কিন্তু আমরা দিয়ে দেবো, আপনাদের প্রোভাইড করে দেবো। দেখতেই পাচ্ছি সেই দৃশ্য, যে জায়গায় দুপক্ষের মধ্যে বিবাদ লাগলো সেটা হচ্ছে একেবারে নবান্ন সভাঘর থেকে
রাজপথ